আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে অনেক রান্নাবান্নার ভিডিও থাকবে। আজকে আমি সারাদিন কি রান্না করেছি, আসলে আমার বাসায় গেস্ট আসবে, তো আমি সেগুলোর প্রিপারেশন নিচ্ছিলাম। আর এটা হচ্ছে দুপুরবেলা, তো রাতে যেহেতু একটু ভারী হেভি খাওয়া দাওয়া করব, তো দুপুরবেলা ইচ্ছা হলো যে একটু ভর্তা বানিয়ে খাই। তো এখানে আমি বেগুনের ভর্তা বানাচ্ছিলাম, আর বেগুনটাকে আমি একটু ভেজে তারপর ভর্তা বানাবো। তো এখানে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে বেগুনের ভর্তাটা আর কি করে নিচ্ছিলাম, মানে বেগুনটাকে ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে এখানে ফার্মের মুরগি 3টা ভিজিয়ে নিয়েছি। আজকে আমি একটু চাইনিজ আইটেম রান্না করব। তো এখানে এই যে মুরগিগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে ফ্রাইয়ের জন্য, আর এই ছোট ছোট করে কেটে রাখা এগুলো হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ানের জন্য। প্রথমে আমি এখানে চিকেন ফ্রাইয়ের যে চিকেনটা এটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া, তারপর নর্মাল মরিচের গুঁড়া, আর এখানে আজকে আমি একটা নতুন মশলা অ্যাড করলাম, আগে কখনোই আমি এটা অ্যাড করিনি। সেটা হচ্ছে ম্যাগির যেই মশলাটা থাকে, ম্যাজিক মশলা, এটা দিলাম। তো এটা দেওয়ার কারণে আসলে টেস্টটা খুব ভালো এসেছে। আজকে প্রথমে আমি এটা ইউজ করেছি, ইনস্ট্যান্ট আমার মাথায় আসলো। তো আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। আর চিকেন যত বেশি টাইম ম্যারিনেট করা যায় তত ভালো। আর অন্যদিকে আমার বেগুন ভাজা, তারপর রসুন টসুন ভাজা হয়ে গেছে। এখন এগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে দুপুরের খাবারটা খাবো। আর এরপর আমার ননদ চলে আসে, প্রভা। তো ও বলছিল যে ও কিছু একটা রান্না করতে চায়। তো এখানে ও কিছু গরু মাংস ছোট ছোট করে কেটে নিচ্ছিল। ও গরু মাংস দিয়ে আর কি একটা চাইনিজ আইটেম রান্না করবে। এটা হচ্ছে বিফ চিলি অনিয়ন, এই নামটা। হ্যাঁ, এটার জন্য আর কি ও গরু মাংসটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছিল। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য এখানে কালারফুল কিছু সবজি আর রসুন নিয়ে নিয়েছিলাম। এখানে 2টা ক্যাপসিকাম ছিল, একটা হচ্ছে হলুদ আর সবুজ কালারের, আর ছিল গাজর, বরবটি। তো এগুলো আর কি কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। তো এখানে প্রভা আমাকে হেল্প করছিল, ওই মোটামুটি সব কিছু কেটে দেয়, রেডি করে দেয়। আমি প্রথমে এখানে প্রথমে আমি এখানে ফ্রাইড রাইসটা বসাবো। তো এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি এগ ফ্রাইড রাইস রান্না করব। তো এখানে প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম। 2 থেকে 3 বারে আমি ডিমগুলোকে একটু ঝুরি ভাজা করে নিয়েছি। তো যেহেতু চিকেনের অনেকগুলো আইটেম, তাই আমি আর কি ফ্রাইড রাইস আর চিকেন দেবো না। অন্যদিকে আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য যেই চিকেনগুলো ম্যারিনেট করে নিয়েছিলাম, এগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। তো এগুলো ভেজে টেজে নিলে আর কি কাজটা এগিয়ে যায়। আর এরপর প্রভা অন্য চুলায় হচ্ছে আমার এই ভাজাভুজি শেষ হলে এখানে ওর বিফ যে চাইনিজ আইটেমটা সেটা বসিয়ে দেয়। আর এটা যখন রান্না করছিল, মানে স্মেল অনেক ভালো আসছিল। এখানে প্রথম বিফটা সিদ্ধ করে তারপর এখানে অনেক প্রকারের সস দিয়ে এই বিফ চিলি অনিয়নটা আর কি রান্না করে। এখন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে। আর এই যে গ্রেভিটা খুব তাড়াতাড়ি, মানে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে এটা আর কি ঠিক হয়ে যায়। তো বিফের আইটেমটা হয়ে গেছে। এখানে আমার চিকেন মাঞ্চুরিয়ানের যেই চিকেনগুলো ছিল এগুলো ভাজা হয়ে গেছে। তো বিফটা আমরা সাথে সাথে সার্ভ করে দিয়েছি। আর প্রথমে বিফটা রান্না করে নিয়েছি, কারণ হচ্ছে বিফটা আসলে সেদ্ধ হতে প্লাস রান্না করতে একটু সময় লাগে বাকিগুলোর থেকে। তো এরপর চলে গেলাম আমি নেক্সট রান্না করতে। চিকেন মাঞ্চুরিয়ানটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে এখানে তেল দিয়ে অনেকগুলো রসুন কুচি ভেজে নিলাম, এরপর সব কালারফুল সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে যে ক্যাপসিকামগুলো দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছিল, অনেক ভালো লাগছিল। আসলে আমার ক্যাপসিকাম অনেক বেশি পছন্দ। তো এখানে সস দিয়ে সব কিছু করে আমি চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করে নিয়েছি। অন্যদিকে অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে নিয়েছি, কারণ এখানে পোলাওর চালটা আর কি সেদ্ধ করব। তো ফ্রাইড রাইসে আসলে আলাদাভাবে পোলাওর চালটা সেদ্ধ করে তারপর ঠান্ডা করতে হয়। তো 2 চুলায় 2 দিকে রান্না হচ্ছে। আর এখানে পোলাওটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য বড় একটা ডিশে নিয়ে নিই। আর সেদিন আমি একটু বেশি পরিমাণে পোলাও সেদ্ধ করে ফেলেছিলাম, পরে এখান থেকে কিছুটা উঠিয়ে বাকিটা দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করি। আর ফ্রাইড রাইসের জন্য বাকি উপকরণ এখানে রেডি। এখানে ডিম ছিল, কিছু রসুন কুচি ছিল, গাজর কুচি, আর হচ্ছে বরবটি আর ম্যাজিক মশলা। তো খুব সিম্পলভাবেই আর কি আমি এই ফ্রাইড রাইসটা রান্না করব। আর এখানে আর আমি চিকেন অ্যাড করিনি, কারণ আসলে সব কিছুতেই চিকেন আছে। তো এখানে দিলে আর একটু বেশি বেশি চিকেন চিকেন হয়ে যাবে। তাই আর কি আমি জাস্ট ভেজিটেবল আর হচ্ছে ডিম দিয়ে আর কি এগ ফ্রাইড রাইস রান্না করছি। এর মাঝে আমি রান্না করতে করতে আমার ম্যারিনেট করে রাখা যেই চিকেনটা ছিল ওটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর এখন এটার ফাইনাল ম্যারিনেশন করব। এখানে ময়দা, কর্নফ্লাওয়ার আর হচ্ছে 2টা বা 3টা ডিম দিয়ে এখন এটা আমি ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। এটা এর বেশি আর কি রাখতে হয় না। তো এর মাঝে আমাদের গেস্টও চলে এসেছে, এই যে আমার ছোট বোন ইরাশা। তো ওরাই আসবে, ওরা আজকে আমাদের সাথে থাকবে, রাতে সবাই একসাথে থাকবো। অনেক দিন পর আমরা মজা করবো, আড্ডা দিব,
মুভি দেখব, তো এটাই আমাদের প্ল্যান। তো ওরা আসার পরে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছিলাম। চিকেন ফ্রাই আসলে আমি সবসময় চেষ্টা করি একটু গরম গরম সার্ভ করার। দেখা যায় গেস্ট আসার পরে আমি চিকেন ফ্রাইগুলো চুলাতে দিই, কারণ চিকেন ফ্রাই আসলে ঠান্ডা খেতে ভালো লাগে না, আর এই চিকেনটা তো একদমই ঠান্ডা খেতে ভালো লাগে না। তো এখানে আমি এই যে গোল্ডেন করে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম। তো খাবারের টাইম হয়ে যায়, তাই আমি 2 চুলায় আর কি 2 কড়াইতে আমি বসিয়ে দিয়েছি সবগুলো চিকেন। বেশ অনেকগুলো চিকেন ছিল, আর দেখা যায় এক কড়াইতে ভাজলে তেলটাও পুরো কালো হয়ে যায়, তাই 2টা কড়াইতে আর কি আমি ভেজে নিয়েছি। আর এই তো আমার ফ্রাইড রাইস রেডি। এখানে সব প্লেটিং করা হচ্ছিল, প্রভার অরিন মিলে প্লেটগুলো সাজাচ্ছিল। আর এরপর আমার আসলে ফাইনাল যে ফ্রাইড রাইসের ভিডিওটা করা হয়নি, আসলে একা একা ভিডিও ব্লগ রান্নাবান্না সব কিছু গুছিয়ে আসলে দেখা যায় মাঝে মাঝে অনেক ক্লিপ মিস হয়ে যায়। আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর হচ্ছে বিফ চিলি অনিয়ন। তো খাবারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। এই যে সব প্লেটই মোটামুটি মানে একদম রেস্টুরেন্টের স্টাইলে প্রভা আর অরিন মিলে আর কি জিনিসগুলো সার্ভ করে। ওরা আমাকে অনেক হেল্প করেছে, না হলে আসলে নিজে একা একা খুব কষ্ট হয়ে যেত। তো এখানে এই যে সবাই খেতে বসে পড়েছে, আর সবাই বলছিল যে খাবারটা অনেক ভালো হয়েছে। অলমোস্ট 1 বছর হবে, মানে 1 বছর পর আমি চাইনিজ আইটেম আর কি রান্না করছি। এর আগে আসলে প্রায় রান্না করা হতো, এর মাঝে কেন যেন আর রান্না বান্না করা হয়নি। খাওয়া দাওয়া শেষ, এর মাঝে সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এই যে একটা কিউট ক্লিপ, আমাদের জুহু চুহা নামটা দিয়েছি ইরাশা। তো চুহা তার আম্মুর আর কি মাথা হাতিয়ে দিচ্ছিল, মানে এমন একটা ভাব করছিল যে মাথায় তেল দিয়ে দিচ্ছে, আর ও খুব মজা পাচ্ছিল। তা আমি এই মোমেন্টটা আর কি ক্যাপচার করি। আসলে মায়ের প্রতি ভালোবাসাটা আর কি বহিঃপ্রকাশ করছে। তো এরপর এখানে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল রনি ভাইয়া, আরও অনেক কিছুই নিয়ে আসে, বাট এই যে একদম লাস্টে আর কি সবাই হাতিয়ে নিয়ে নিয়েছে, এগুলোই আমাদের ভাগ্যে ছিল। আর আমার ছোট বোন আমার জন্য আম সত্ত্ব নিয়ে আসে। আসলে আমার এইসব বাজে বাজে খাবার দাবার বেশি পছন্দ। তো এখানে এরপর আমরা মুভি দেখার জন্য আমাদের সেট আপ রেডি। আমরা নিচে ফ্লোরে আর কি বেডিং করে এখন আমরা মুভি দেখব। সেদিন কি একটা মুভি যেন দেখেছি, তামিল মুভি, মানে একটু হরর টাইপের। তো মুভিটা দেখছিলাম, আর মুভির মাঝখানে এখন মুভি দেখবো, আড্ডা দিব, তো কোল্ড কফি তো বানাতেই হবে। আমি ছাড়া সবাই মানে কোল্ড কফির একদম ফ্যান। তো এখানে কোল্ড কফি বানানো হচ্ছে, অনেক কিছু দিয়ে কোল্ড কফিটা বানানো হয়, আর টেস্টও খুব ভালো হয়েছিল। আমি জাস্ট টেস্ট করেছিলাম, প্রপার খাওয়া যেটা ওটা আর খাইনি, কারণ এত ঠান্ডা কোল্ড কফি আসলে, আর কফি চা আমার তো পছন্দ না, আমি খাই না। তো এখানে এই যে ইরাশা চকলেট সিরাপ দিয়ে আর কি এখানে ডেকোরেশন করছিল। তো আমাদের কোল্ড কফিও হয়ে গেছে, আর এই তো আমাদের কোল্ড কফি রেডি। তো এভাবেই আর কি আমাদের সারাটা দিন মানে সারাটা রাত যায়। আমরা একদম সকাল অবধি সবাই মিলে আড্ডা দিই, মুভি দেখি। আমাদের প্রায় সময় এরকম ভালো ভালো সময় কাটানো হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লাগবে, আর সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার ব্লগ কেমন লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।